ঘড়ির কাঁটা রাত 10টার ঘর ছোঁয়ার আগ মুহূর্তে একই ক্যাম্পাসে দেখা যায় দুই ভিন্ন চিত্র। ছাত্রীরা হুড়মুড় করে ছুটে যান হলে, অন্যদিকে স্বাভাবিক আনাগোনা থাকে ছাত্রদের। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী 10টায় শুরু হয় নারী শিক্ষার্থীদের অবরুদ্ধ সময়, চলে সকাল 6টা পর্যন্ত। একই বিশ্ববিদ্যালয়, একই ক্যাম্পাস, একই সাথে বসে ক্লাস করছেন, পরীক্ষা দিচ্ছেন, এমনকি খরচ চালাতে করছেন টিউশন চাকরি। কিন্তু রাত 10টায় ছাত্রদের স্বাভাবিক চলাফেরা থাকলেও ছাত্রীদের উপর নেমে আসে তালাচাবির নীরবতা। আমার মনে হয় সান্ধ্য আইনটা বাতিল করা উচিত, কারণ প্রায় সময় দেখা যায় যে আমাদের ফ্রেন্ডরা অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, তাদেরকে হল থেকে হাসপাতালে নেওয়ার জন্য আমাদেরকে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টার বেশি ওয়েট করতে হয়। অনেকের অবস্থা অনেক ক্রিটিক্যাল হয়ে যায়, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের একটা প্রসেস, অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তাদের সামান্য একটা চিকিৎসার জন্য, এমার্জেন্সি মুহূর্তে। আমাদের ছেলে বন্ধুরা যারা আছে, যারা হলে থাকেন, তাদের হলগুলো 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু আমাদের দেখা যায় যে রাত 10টার মধ্যে হলে ঢুকতে হয়। এখন ঢাকা শহরের মতো একটা জায়গায় রাত 10টা খুবই সন্ধ্যায় বলা যায়, কারণ আমরা যারা টিউশন করি, তারপর হচ্ছে অনেকে পার্ট টাইম জব করে, আসলে ক্লাস করে সারাদিন ক্লাস করার পরে সন্ধ্যায় টিউশন করে 10টার মধ্যে হলে পৌঁছানো যায় না। ঢাকা ভার্সিটিতে তো অনেক ক্লাব, তো আমরা ক্লাবগুলো আমরা কেন করি? অবশ্যই আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তারপরে হচ্ছে কানেকশন বিল্ড আপের জন্য। কানেকশনটা বিল্ড আপ কখন হবে? যখন আমরা প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারবো, কিন্তু আমরা তো প্রোগ্রামই অ্যাটেন্ড করতে পারি না। প্রোগ্রামগুলো শুরুই হয় সন্ধ্যার পর থেকে। নারী শিক্ষার্থীদের দাবি, এই নিয়ম তাদের স্বাধীন চলাচল এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় বাধা। নিরাপত্তার অজুহাতে এই বৈষম্যমূলক নিয়ম বাতিল চান তারা। এই বর্তমান সময়ে 2026 সালে এসে এই সান্ধ্য আইনটাকে একেবারেই হচ্ছে একটা অ্যাবসার্ড বলে আমি মনে করছি। আমার যে পুরুষ যে বন্ধু, সে যেভাবে ক্যাম্পাসে বাইরে থেকে যে নেটওয়ার্কিংটা করার সুযোগ পাচ্ছে, যে ক্যারিয়ারের অপরচুনিটিগুলো পাচ্ছে, বা যে মানুষের সঙ্গে মেশার সুযোগটা পাচ্ছে, সেটা আমি হলে অবশ্যই পাচ্ছি না। আমি রোকেয়া হলের আবাসিক, বাট আমাকে ঢুকতে দেওয়া হবে না বিকজ আমি অনাবাসিক, কিন্তু আমি তো ওই হলের সাথে অ্যাটাচড। কেন আমাকে ঢুকতে দেওয়া হবে না, ওটা আমি এখনও যদি জিজ্ঞাসা করি তাদের কাছে কোনো ভালো অ্যান্সার নেই। ইভেন এমনও হয়েছে যে লাঞ্চ করতে যাব, অনেকে হলের লাঞ্চ কেউ খেয়ে আসে না, হলে গেলাম দিবে না যেতে বিকজ আমি অনাবাসিক। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে কোথাও সান্ধ্য আইন বলে কোনো কিছু উল্লেখ নেই, তারপরও এই নিয়মের বেড়াজালে বন্দী শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, সামাজিক দৃষ্টিভঙ্গি ও নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে সান্ধ্য আইন হিসেবে পরিচিতি পায়। নিরাপত্তার নামে আমাদের যে হয়রানিগুলো করা হয় সেগুলো বন্ধ করা হোক। অনেক সময় দেখা যায় যে আমরা বাড়ি থেকে আসতেছি, তো আস্তে আস্তে আমরা তো সবসময় 10টার মধ্যে হলে ঢুকতে পারি না, আমাদের রাস্তায় জ্যাম থাকে। ঢাকা শহরের যে জ্যাম, রাস্তায় জ্যামের কারণে অনেক সময় লেট হয়ে যায়। আমি গতবারও হচ্ছে হলে জ্যামের কারণে ঢুকতে পারিনি। তো প্রশাসন সবসময় এটা বলে যে আমাদের ক্যাম্পাস ওপেন ক্যাম্পাস, এই জন্য হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা থাকে। অন্যদের মতো আমরা চাইলেই গেট বন্ধ করে ক্যাম্পাসটাকে রেস্ট্রিক্ট করে ফেলতে পারি না। কিন্তু এটাও আমার কাছে মনে হয় যে এটা যদি চায় তাহলে তারা এটা অবশ্যই সমাধান সম্ভব। নারী শিক্ষার্থীদের হল 24 ঘন্টা খোলা রাখার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে একদল শিক্ষার্থী। এর আগে কয়েক দফা আন্দোলনের সময় রাত 10টায় সময়সীমা 1 ঘন্টা বাড়িয়ে রাত 11টা পর্যন্ত করতে রাজি হয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা 24 ঘন্টা অবাধ চলাচলের দাবিতে অনড়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই নিয়ম বহাল রাখা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা রোডম্যাপ নিয়ে যোগাযোগ করলে প্রশাসন সেটা নিয়ে ভাববে। আগামী প্রভোস্ট বা স্ট্যান্ডিং কমিটিতে এটা এই আবেদনগুলো বিবেচনা করা হবে। বিভিন্ন স্টেক হোল্ডার আছে, হ্যাঁ, আমার মেয়েরা, আমার শিক্ষার্থীরা, আমাদের ছেলেরা, সবাই কিন্তু আপনই আত্মীয়। আমরা পিতামাতার পরে কিন্তু আমরা মূলত অভিভাবক। তাদের জন্য যেটা সুন্দর হবে, সাবলীল হবে এবং কর্মক্ষেত্রেও যে জন্য কোনো বাধাগ্রস্ত না হয়, এমনই কিছু আমরা হয়তো সিদ্ধান্ত পেতে যাচ্ছি। যদিও আমাদের প্রক্টর অফিস বা প্রক্টোরিয়াল টিম বা প্রক্টর হিসাবে আমার এই সিদ্ধান্তের বড় ভূমিকা খুব বেশি না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে সিদ্ধান্ত, হল পর্যায়ের সিদ্ধান্ত। আমি নারী শিক্ষার্থী, আমার মায়েদের কাছে আমি বলবো যে তারা যেভাবে চাচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে সিকিউরিটি দেওয়া রাষ্ট্রের পক্ষেও সম্ভব না। প্রত্যেকটা পরিবারে কিন্তু অলিখিত একটা নিয়ম আছে যে কখন ঢুকবে, কখন বেরোবে, ঠিক না? আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কখনোই শিক্ষার্থী বান্ধব ছিল না, এটা বলা যাবে না। কিছু কিছু অপারগতা, কিছু কিছু সীমাবদ্ধতা মানতেই হবে। এটা আমার মায়েদের কাছে এক ধরনের আবেদনই।
শিক্ষার্থীদের প্রশ্ন, সম অধিকারের এই ক্যাম্পাসে নিরাপত্তার অজুহাতে নারী শিক্ষার্থীদের বন্দিশালা কবে কাটবে? নিরাপত্তা দিতে কি চলাচল সীমিতই একমাত্র উপায়, নাকি নিরাপদ পরিবেশ গড়াই লক্ষ্য হওয়া উচিত? ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।